মানুষের থেকে টাকা নিয়ে নিয়ে ধরা খেয়েছে। ওটিলে আবার শুনেন, একটা জিনিস বলবেন, মনে রাখবেন, যে বানাইতে পারে সে ভাঙতেও পারে। ওকে, আমি সেফুদা এই গণজাগরণ মঞ্চ বানাইছি, ওটারে ভাঙ্গা দিছি। ছোট লোকের বাচ্চা, বেয়াদব ছিল, গরিব, অনেক টাকা মেরে দিয়েছে ওই কুকুরের বাচ্চা হারামজাদা। এখন সারা পৃথিবী ঘুরে বেড়ায়, খাওয়া পাত থেকে তুলে দিয়েছে, সারাইয়া দিয়েছে, বলছে যা গেট লাস্ট। কয় একটু খাওয়া শেষ করে নেই, আমি না খাইতে, খাওয়া শেষ করতে হবে না। তারপরে কয় যে হাতটা ধুয়ে নেই। আমি কেন? বাহিরে যাইয়া ঘাসের উপরে হাত মুছবি, তুই বাহির গেট লস্ট, আমার বাড়ির থেকে বাইর। লাত্তি মেরে বাইর করে দিছি, কারণ মিথ্যুক ধোকাবাজ, এসব ধান্দাবাজ প্রতারক। তার নাম কেউ আপনারা জানেন না, তার বিরুদ্ধেও প্রপাগান্ডা আছে। সে 30 কোটি টাকা মেরে দিয়েছে। তার ছেলে মেয়েরা লেখাপড়া করে না, লেখাপড়া করেছে বিদেশে, কাজ করে না, বেকার খায়। সে 30 কোটি টাকা আত্মসাৎ করেছে, এরকম কথা শুনি। কতটুকু সত্য আমি জানি না। 33 বছর আগে এইসব টাউট বাটপারদের মুখের উপর পেশাব করে দিয়ে আমি ওই দেশ থেকে চলে আসছি। রাজনীতিবিদরা টাউট, সমাজকর্মের নামে যারা ভণ্ডামি করে এরাও টাউট, কারণ এটা লুটপাটের কারখানা হয়ে গেছে। মানুষের কাছ থেকে, আন্তর্জাতিক পর্যায় থেকে, বিভিন্ন জায়গা থেকে আমিও সহযোগিতা করেছিলাম। এইসব টাকা কোনো হিসাব কাউকে দেয় নাই। ওই ট্রাস্টের কোনো কন্ট্রোল সরকারের হাতে নেই। তো এইসব করে তার ট্রাস্টের টাকা পয়সা, এগুলো সব কোটি কোটি টাকা ভাই, চুরিদারি করা টাকা, মানুষের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, এগুলো দিয়ে ট্রাস্ট বানাইছে। এই ট্রাস্ট বাংলাদেশে যত আছে সব ট্রাস্ট সরকার অধিগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমার হাসপাতাল প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আজকে আপাতত বিদায় নিচ্ছি। আমি অসুস্থ। আগামী দিন 1 মে আমাদের এই ভিয়েনায় অনেক বড় র্যালি আছে। প্রাক্তন অস্ট্রিয়ান প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর হাইন্স ফিশার, তার স্ত্রী মার্গারিট সহ আসবেন, এবং প্রতি বছর আমরা একসাথে মিটিং করি, একসাথে আমরা সোমাচাটি করি। আগামী দিনও ডক্টর হাইন্স ফিশারের বউ ফ্রাউ মার্গারিটকে আমি সুমা দিব।